হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আমরা হোম ট্যাবের লাস্ট অপশনগুলো দেখব। হোম ট্যাবের অধীনে এটা হচ্ছে হোম ট্যাব। এই হোম ট্যাবের অধীনে আমরা ক্লিপবোর্ড গ্রুপের অপশনগুলো দেখেছি, ফন্ট গ্রুপের অপশনগুলো দেখেছি, অ্যালাইনমেন্ট গ্রুপের অপশনগুলো, নাম্বার গ্রুপের অপশনগুলো দেখেছি, টাইলস গ্রুপের অপশনগুলো আমরা দেখেছি, সেলস গ্রুপের অপশনগুলো দেখেছি, এডিটিং গ্রুপে আমরা এই অপশনগুলো দেখেছি। আজকে আমরা এডিটিং গ্রুপের অন্তর্গত ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই অপশনগুলো দেখব। এই অপশনগুলো দেখার মাধ্যমে আমাদের হোম ট্যাবের অপশনগুলো দেখা শেষ হয়ে যাবে। চলুন আমরা ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনগুলো ধারাবাহিকভাবে দেখি A to Z। যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেন নাই, ধারাবাহিক ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড হচ্ছে। পূর্বের ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে এক্সেল A to Z একটি প্লেলিস্ট পাবেন। ওই প্লেলিস্টের মধ্যে আপনি আমার চ্যানেলে দেওয়া ভিডিওগুলো দেখতে পারবেন এবং ফিউচারে যত ভিডিও আমি দিব সবগুলো ওইখানে জমা হবে। ইন ফিউচার ওইখানে গিয়ে বাকিগুলোও দেখতে পারবেন ইনশাআল্লাহ। চলুন আমরা দেখি আজকে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে কি আছে। ফাইন্ড মানে খোঁজ করা। স্পেসিফিক ভাবে কোনো কিছু যদি আমাদের খোঁজ করার প্রয়োজন হয়, আমাদের একটা শিট, একটা ওয়ার্কবুক বড়, সেই ওয়ার্কবুক থেকে আমাদেরকে বিশেষভাবে কোনো কিছু খোঁজ করে সহজে কোনো কিছু খোঁজ করে লওয়ার জন্য আমরা ফাইন্ড অপশনটি ইউজ করতে পারি। আমি যদি এখানে ফাইন্ড অপশনে ক্লিক করি তাহলে আমাকে একটি পপআপ উইন্ডো দেখাবে। এই পপআপ উইন্ডোর মাঝে দুইটা অপশন আছে। প্রথম অপশনটি ফাইন্ড, দ্বিতীয় অপশনটি রিপ্লেস। রিপ্লেস অপশনের মাধ্যমে আমরা রিপ্লেস করতে পারি, মানে প্রতিস্থাপন করতে পারি। একটা শব্দের জায়গায় একটা শব্দকে প্রতিস্থাপন করতে পারি, বসাতে পারি। বুকের জায়গায় ফ্যান বসাতে পারি, ফ্যানের জায়গায় বুক বসাতে পারি। ঠিক আছে। তো ফাইন্ড হোয়াট আমরা কি খোঁজ করতে চাচ্ছি? আমরা চাচ্ছি যে আমাদের শীটের মাঝে কোথায় কোথায় 380 আছে আমরা সেটা খোঁজ করতে চাচ্ছি। তাহলে আমি এখানে যদি লিখে দিই 380 লিখে দিই, যদি আমি ফাইন্ড অল দিই তাহলে আমাকে এই ওয়ার্কশিটের মাঝে যত জায়গায় 380 আছে তত জায়গায় আমাকে দেখাবে। দেখুন এখানে নিচে একটা লিস্ট চলে আসছে। ওই লিস্টের মাঝে শীটের নাম সহ আসছে। দুইটা শীটের মধ্যে সে 380 পেয়েছে। এমনকি সেল নাম্বারও দিয়ে দিচ্ছে। এখানে সেল নাম্বার আছে, দেখুন এখানে সেল নাম্বার SGS8 এভাবে সেল নাম্বার দিয়ে দিচ্ছে। আমরা এখন যে সেল নাম্বারে ক্লিক করবো সেই সেল নাম্বার যেতে পারবো। দেখুন এখানে চলে আসছে। আমি নিচেরটা ক্লিক করলাম, এখানে 380 আছে, 380 এখানে আমাকে সে প্রদর্শন করে দেখাচ্ছে। আমি উপরে ক্লিক করলাম, দেখুন উপরে এখানে আছে একটা, এটা আমাকে সে দেখাচ্ছে। এটা হচ্ছে ফাইন্ড, খোঁজ করা। ঠিক আছে। অথবা আমি যদি রাফসান খোঁজ করতে চাই কোনো নাম, এটা তো এই নাম্বার ভ্যালু দিলাম, আমি ট্যাক্স ভ্যালু দিই, রাফসান দেখতে চাচ্ছি। আর আমি যদি ফাইন্ড অল দিই তাহলে এখানেও সে দুই জায়গায় রাফসান পেয়েছে। প্রথমে এখানে পেয়েছে, এখানে রাফসান পেয়েছে, আর দ্বিতীয়তে এখানে পেয়েছে, এখানে পেয়েছে। এটা হলো কি ট্যাক্স ভ্যালু ফাইন্ড করা, খোঁজ করা। আচ্ছা, আমরা এখানে ফাইন্ড অপশনের ভিতরে ফরম্যাট দিয়েও আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে। এখানে ফরম্যাটে ক্লিক করলাম, দেখুন এখানে নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, ফিল, প্রটেকশন। ঠিক আছে। এগুলা দিয়েও আমরা ফাইন্ড করতে পারি। যেমন আমি এখানে যদি এখন মনে করেন এই নাম্বারে আছে, নাম্বারে থাকুক, ফন্টে গিয়ে আমি যদি স্পেসিফিকভাবে বোল্ড যেগুলো সেগুলো দেখতে চাই, বোল্ডে ক্লিক করলাম। এরকম ইটালিক দিয়েও আমরা ফাইন্ড করতে পারি, বোল্ড ইটালিক উভয়টা দিয়েও ফাইন্ড করতে পারি। ঠিক আছে। তো আমি এখানে জাস্ট দেখানোর জন্য বোল্ড দিয়ে আমি ফাইন্ড করতেছি। এরপরে এখানে আন্ডারলাইন থাকলে আন্ডারলাইন দিতে পারি। এরপরে কালার দিয়েও কালার ওয়াইজও আমরা ফাইন্ড করতে পারি। ঠিক আছে। স্টিক থ্রো আছে, সুপার স্ক্রিপ্ট আছে, সাবস্ক্রিপ্ট আছে, এগুলো দিয়েও আমরা কি করতে পারি? ফাইন্ড করতে পারি। জাস্ট আমি এখানে বোল্ড দিয়ে ফাইন্ড করতেছি। এখানে ক্লিয়ার আছে, ক্লিয়ার দিয়ে ক্লিয়ার করতে পারি। এরপরে চুজ ফরম্যাট ফ্রম সেল থেকেও আমরা ফরম্যাট কি করতে পারি? চুজ করতে পারি। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন দেখুন আমি যদি এখানে আমি এটা একটু কেটে দিই, এগুলো কেটে দিলাম। এখন ফাইন্ড, দেখুন ফাইন্ড নেক্সট দিছি। এদিকে কিন্তু এটা সে সিলেক্ট করে নিয়েছে, কারণ এগুলো সবই কিন্তু বোল্ড। ঠিক আছে। ফাইন্ড নেক্সট আবার দিলাম, দেখুন একটু সামনের দিকে অগ্রসর হয়েছে, আবার দিলাম, অগ্রসর হচ্ছে, ভেবে অগ্রসর হচ্ছে। ঠিক আছে। যেখানে বোল্ড হবে সেখানে আসবে। এখানে ভ্যালুর ভিতরে দেখুন এখানে জিএন জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান বিষয়ের মধ্যে এখানে 35 বোল্ড, এখানে 35 বোল্ড, এখানে সে চলে আসছে। এরপরে এখানে 45, এটা বোল্ড, এখানে আমি ফাইন্ড নেক্সট দিলে এখানে চলে আসবে, দেখুন চলে আসছে। ঠিক আছে। এইভাবে আমরা এই ফরম্যাটে ক্লিক করে আমরা যেতে পারি। ঠিক আছে। চুজ ফরম্যাট ফ্রম সেল থেকেও আমরা ফরম্যাট কি করতে পারি? এই
চুজ করতে পারি। এরপরে ক্লিয়ার ফাইন্ড ফরম্যাটিং দিলে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। অপশন আছে এখানে দেখুন, অপশনে গিয়ে আমরা ওই অপশনে গিয়েও আমরা এগুলা উইদিন ওয়ার্কবুক, এই ওয়ার্কবুকের ভিতরে দেখতে পারি, অথবা এই উইদিন শিট দেখতে পারি, শুধু এই শিটের মধ্যে। আর ওয়ার্কবুক দিলে এই ওয়ার্কবুকে যতগুলো শিট থাকবে প্রত্যেকটা শিটের মধ্যে সে কি করবে, ফাইন্ড করবে। যেমন এখানে দেখুন, এখানে কয়েকটা ওয়ার্কশিট আছে, শিট আছে। যদি আমি উইদিন ওয়ার্কবুক দিই, তাহলে ওয়ার্কবুকের ভিতরে যতগুলো শিট আছে প্রত্যেকটা শিটের মধ্যে সে কি করবে, ফাইন্ড করবে। আর আমি যদি কি দিই, সেলফ শিট দিলে শুধু বর্তমানে আমি কারেন্ট যে শিটের মধ্যে আছি সেই শিটের মধ্যে সে ফাইন্ড করবে, ঠিক আছে। এখানে সার্চ বাই রো হিসেবে করতে পারি, আবার সার্চ বাই কলাম হিসেবেও করতে পারি। এরপরে লোকিন আমরা ভ্যালু দিতে পারি, ফর্মুলা দিতে পারি। ফর্মুলা দিলে ফর্মুলা লোক করবে আমাদেরকে, এরপর কমেন্ট দিলে কমেন্ট লোক করবে, ভ্যালু দিলে ভ্যালু লোক করবে, ঠিক আছে। ভ্যালু এবারে টেক্সট ভ্যালু হোক বা নাম্বার ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু হোক, যেটাই হোক, ঠিক আছে। এরপরে ম্যাচ কেসেস আছে, ম্যাচ কেস দিতে পারি, ম্যাচ কেস দিলাম। এরপরে ম্যাচ এন্টায়ার সেল কন্টেন্ট দিতে পারি, ঠিক আছে। এগুলো দিয়েও আমরা সার্চ করতে পারি। এখানে দেখেন ফিল কালার দিয়েও আমরা কি করতে পারি, ফিল কালার দিয়েও আমরা চুজ করতে পারি। যেমন আমি এটা দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। শিটটা দেখুন এখানে কালার দুইটা আছে, আমি কালার দুইটার মধ্যে ফাইন্ড করব। ফাইন্ড নেক্সট দিলাম, দেখুন এখানে চলে আসছে। আবার নেক্সট দিব, দেখুন এখানে চলে আসছে, ঠিক আছে। কালার ওয়াইজও আমরা কি করতে পারি, ফাইন্ড করতে পারি, ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করে নেবেন, সবগুলো দেখানোর সময় নেই, এমনিতেই ভিডিওটি অনেক বড় লেন্দি হয়ে গিয়েছে। দেখবেন, দেখলে যত ঘাটাঘাটি করবেন, যত প্র্যাকটিস করবেন, তত আপনার এক্সপিরিয়েন্স, দক্ষতা বাড়বে। তারপরে রিপ্লেস অপশনটিও দেখিয়ে দিই আমি। এই রিপ্লেস অপশনটি দেখুন, এখানে ফাইন্ডে ক্লিক করলে যে পপআপ উইন্ডো আসবে, সেখানে দ্বিতীয় অপশনটি রিপ্লেস। আবার আমি যদি ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে ক্লিক করি, তাহলে নিচে দেখেন রিপ্লেস অপশনটি আছে। এই রিপ্লেস অপশনে ক্লিক করলেও আমরা এই পপআপ উইন্ডোটি পেয়ে যাব। এখান থেকেও আমরা রিপ্লেস করতে পারি। এখন এখানে রাফসানের জায়গায় আমি যদি রায়হান লিখতে চাই, তাহলে ফাইন্ড হোয়াটের জায়গায় আমরা লিখবো রাফসান। মানে রাফসানকে আমি যে শব্দটাকে চেঞ্জ করতে চাচ্ছি সেই শব্দটা লিখবো ফাইন্ড হোয়াটের বক্সে বা ঘরে। আর রিপ্লেস উইথ এর ঘরে আমরা লিখবো যে শব্দ দিয়ে চেঞ্জ করতে চাচ্ছি সেই শব্দটা আমরা নিচের ঘরে রিপ্লেস উইথ ঘরে দিব। তাহলে আমি এখানে লিখলাম রায়হান লিখলাম, ঠিক আছে। তাহলে রাফসান যত জায়গায় আছে তত জায়গা রায়হান হয়ে যাবে। রাফসান শব্দটি রায়হান শব্দ দ্বারা রিপ্লেস হয়ে যাবে। আমি এখন যদি এখানে রিপ্লেস অল দিই, তাহলে যত জায়গায় রাফসান শব্দ আছে তত জায়গায় রায়হান হয়ে যাবে। রিপ্লেস দিলে এক জায়গায় হবে, আর রিপ্লেস অল দিলে সর্ব জায়গায় হয়ে যাবে, সব জায়গায় হয়ে যাবে। রিপ্লেস অল দিলাম, দেখুন এখন এখানে একটা মেসেজ বলতেছে অল ডান, উই মেড 2 রিপ্লেসমেন্ট। আমরা 2টা রিপ্লেসমেন্ট পেয়েছি। ওকে দিলে এখন এটা হয়ে যাবে, ওকে দিলাম, হয়ে গেছে। দেখুন এখানে রায়হান হয়ে গেছে, রাফসান ছিল। তারপরে দ্বিতীয় শিটের মধ্যেও একটা রায়হান ছিল, সেখানেও কি হয়ে গেছে, জি এই যে দেখুন এখানেও রাফসান ছিল, রায়হান হয়ে গিয়েছে। এটা রিপ্লেস করা। রিপ্লেস উইথ দিয়ে আমরা অনেক জটিল কাজকে সহজে করতে পারি, সময় সাপেক্ষ কাজকে আমরা স্বল্প সময়ে করতে পারি। মনে করেন এখানে একটা লিস্ট আছে, আপনার বস বললো যে আপনাকে যে অ্যারাবিক বুকের পরে অ্যারাবিক বুক ফার্স্ট পেপার লাগানোর জন্য, ঠিক আছে। এতে আমরা এক ক্লিকে করতে পারবো রিপ্লেস উইথের মাধ্যমে। সেটা হচ্ছে যে কি, আমরা যাব ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনে যাব, রিপ্লেসে যাব। রিপ্লেসে গিয়ে ফাইন্ড হোয়াট, আমরা কি খোঁজ করতেছি, কোন জিনিসটাকে আমরা চেঞ্জ করতে বা রিপ্লেস করতে চাচ্ছি, তো ফাইন্ড হোয়াট বক্সে আমরা সেটা লিখবো। সাপোজ আমি এখানে যেটা আছে বুকের পরে হাইফেন আছে, হাইফেনটা দিলাম। হাইফেন দিয়ে আমি চাচ্ছি যে হাইফেনকে রিপ্লেস করার জন্য কি দিয়ে, অ্যারাবিক বুক, বসে বলছে আমাকে কি ফার্স্ট পেপার, তো আমি লিখলাম এখানে ফার্স্ট পেপার PA। এখানে দেখুন বুকের পরে একটা হাইফেন আছে, যে টাকা 500 টাকা পূর্বে একটা হাইফেন আছে, তো সেটা আবার দেওয়ার জন্য কি করব, আমরা এখানে একটা স্পেস দিব, এখানে একটা স্পেস দিব, আর এখানে একটা হাইফেন দিয়ে দিব। ওকে, হাইফেন দিলাম। এবার রিপ্লেস অল দিয়ে দিব, রিপ্লেস অল। দেখুন কি চমৎকার হয়ে গেল। এখানে কয়েক হাজার লিস্টই আছে, সবগুলোকে সে কি করে ফেলছে, রিপ্লেস করে ফেলছে, ঠিক আছে। অ্যারাবিক বুক ফার্স্ট পেপার, এরপর হাইফেন 500 টাকা। দেখুন এখানে কিন্তু সংখ্যা উঠতে আছে, এখানে সংখ্যা উঠতেছে। আমার কিন্তু যত ছিল সবগুলো আমি কি করে ফেলছি, সিলেক্ট করে নিয়ে নিচ্ছি, এই জন্য সে সময় নিতেছে, সংখ্যা উঠতেছে। ওকে, তারপর অপশনটি হচ্ছে গো টুতে আমরা যেতে পারি। এখানে স্পেশালি অপশনে আমরা ক্লিক করি, আমরা গো টুতে ক্লিক করে আমরা কমেন্টে যেতে পারবো, কনস্ট্যান্টসে যেতে পারবো, ফর্মুলা যেতে পারবো, ঠিক আছে। ব্লাঙ্কে যেতে পারবো, ঠিক আছে। আমি যদি ব্লাঙ্কে ক্লিক করি,
ব্ল্যাঙ্ক, ওকে। ব্ল্যাঙ্ক সবগুলো সিলেক্ট করে নিয়েছি আমি। এখানে একটু এখানে এতটুকু সিলেক্ট করে আমি ব্ল্যাঙ্কে যাব, জাস্ট বোঝানোর জন্য। আমার এখানে তিনটা কিন্তু সেল ব্ল্যাঙ্ক আছে। আমি এখন যদি গো টুতে গিয়ে এখানে রেফারেন্স দিলেও চলবে, রেফারেন্স লিখে দিল, রেফারেন্স দিয়ে আমরা যেতে পারি। স্পেশালি গিয়ে যে ব্ল্যাঙ্ক দিই, ব্ল্যাঙ্ক আসবে, বা কনস্ট্যান্ট দিলেও চলবে, নাম্বার, ট্যাক্স, লজিক্যালস, এরর্স, ওকে। দেখুন এখানে সে তিনটা ব্ল্যাঙ্ক পেয়েছি, একটা দেখাই দিয়েছি। তো গো টু স্পেশাল যেতে পারি আমরা, ঠিক আছে। গো টুতে গেলাম, অপশন আর এ, আচ্ছা। তারপরে গো টু স্পেশাল আছে, দেখো স্পেশাল ভাবে আমরা গো টুতে যেতে পারি। যেমন কি কমেন্টে যেতে পারি, আমার এখানে যদি কমেন্ট থাকে কমেন্টে নিয়ে যাবে, ওকে দিলাম। কমেন্টে এখন টিকমার্ক দেওয়া আছে, দেখুন একটা কমেন্ট পেয়েছে, ঠিক আছে। তারপরে কি আছে দেখি, গো টু স্পেশাল, এরপরে কনস্ট্যান্টস আছে, ফর্মুলা আছে, ব্ল্যাঙ্ক আছে, এটা দেখিয়েছিলাম। কারেন্ট রিজন আছে, কারেন্ট অ্যারে আছে, অবজেক্ট আছে, এগুলো অবজেক্টও যেতে পারি। অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে। অবজেক্ট মানে পিকচার বা বিভিন্ন শেপ টেপ, এগুলো আর কি। এভাবে আমরা এই গো টু স্পেশালে গিয়ে আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন অবজেক্টে, বিভিন্ন কমেন্টে, বিভিন্ন ডাটা ভ্যালুতে আমরা যেতে পারি, ঠিক আছে। এই যে রো ডিফারেন্স, কলাম ডিফারেন্স, লাস্ট সেল যেতে পারি, ভিজিবল সেল অনলি। তারপরে কন্ডিশনাল ফরম্যাটস যেতে পারি। কন্ডিশনাল ফরম্যাটের টিকমার্ক দিয়ে আমি যদি অল থাকে এখানে অলে, এরপর ডাটা ভ্যালিডেশন যেতে পারি। কন্ডিশনাল ফরম্যাটিং ওকে দিলাম, এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আছে, এই জন্য এগুলো সেট করে নিয়ে নিচ্ছি, ওকে। তারপরে ডাটা ভ্যালিডেশন যেতে পারি, ওকে। দেখেন এখানে ডাটা ভ্যালিডেশন আছে, এখানে আমি ড্রপ ডাউন করছি, ডাটা ভ্যালিডেশন নিয়ে আসছে আমাকে, কেমন ডাটা ভ্যালিডেশনে নিয়ে আসছে আমাকে। এরকম গো টু স্পেশাল আমরা ইউজ করে আমরা আরও বিস্তরভাবে গো টুতে যেতে পারি, কেমন। তার পরবর্তী অপশনটি হচ্ছে যে ফর্মুলাতে যেতে পারি, যেটা আমরা গো টু স্পেশাল দেখছিলাম। কমেন্টে যেতে পারি, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যেতে পারি, কনস্ট্যান্টস যেতে পারি, ডাটা ভ্যালিডেশন যেতে পারি, সিলেক্ট অবজেক্ট যেতে পারি, ঠিক আছে। সিলেক্ট অবজেক্টও যেতে পারি। এবার সিলেকশন প্যানেলটি আমরা ওপেন করতে পারি। দেখেন এখানে সিলেকশন প্যানেল ওপেন হয়ে গিয়েছে। যে অ্যারো নিয়েছিলাম আমি, এগুলো 3টে অ্যারো নিয়েছিলাম, এখান থেকে আমরা অ্যারোগুলো সিলেক্ট করতে পারি, ঠিক আছে। এভাবে সিলেক্ট করতে পারি। আমি যদি শিফট ধরে দিই, তাহলে কন্ট্রোল ধরে দিই, তাহলে সবগুলো সিলেক্ট করতে পারবো। দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। আবার এখানে আইকন আছে, শু হাইড আইকন। এখানে আইকন আমরা ক্লিক করে আমরা শু হাইড করতে পারি, ডিজিবল করতে পারি অবজেক্টগুলোকে, ঠিক আছে। অবজেক্ট পিকচার হতে পারে, আবার শেপও হতে পারে, ঠিক আছে, আবার চার্টও হতে পারে। এইভাবে আমরা সিলেকশন প্যানেল ওপেন করতে। এই হচ্ছে যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশনের কাজ, ঠিক আছে বন্ধুগণ। ভালো করে প্র্যাকটিস করবেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।